আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত কোরআন শিখতে আগ্রহী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আহ আপনাদের অনেকেরই প্রশ্ন, অনেকে জানতে চান যে মাদানী কায়দাটি কিভাবে সহজ এবং কতটুকু সহজ। আমার বিজ্ঞাপনে অথবা যে কোনো উপায়ে আপনি জেনেছেন যে মাদানী কায়দাটি নাকি সহজ। তো কায়দাটি কিভাবে সহজ এবং কতটুকু সহজ তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এটা একটি ডেমো ক্লাস। আহ এই ডেমো ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের এই কায়দাটি কতটুকু সহজ এবং কিভাবে আসলে সহজ। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, আপনি একটু ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শোনার চেষ্টা করবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে সহজ, আসলে সহজ কিনা বিষয়টা আপনাদের আহ বুঝে আসবে ইনশাল্লাহ। তো আমাদের এই মাদানী কায়দাটি অনলাইন অফলাইন যত কায়দা যত কোর্স রয়েছে তা থেকে সম্পূর্ণ একটু ব্যতিক্রম পদ্ধতি, সম্পূর্ণ ব্যতিক্রম এবং সহজ পদ্ধতি। আমার চোখে এর চেয়ে সহজ আরো কোনো পদ্ধতি বা আরো কোনো কোর্স আছে কিনা আমি খুঁজে পাই নাই। অনেক ঘাটাঘাটি করেছি, ইউটিউব বলেন, ফেসবুকে, অনলাইন অফলাইন বহুত কায়দা আমি সংগ্রহ করেছি কোরআন শিক্ষার। 30 ঘন্টা কোরআন শিখি, 27 ঘন্টা কোরআন শিখি, অনেক ঘাটাঘাটি করেছি। তো আমার চোখে মাদানী কায়দা যে সহজ একটি পদ্ধতি তৈরি করেছি, এর চেয়ে সহজ আমি আর কোনো কোর্স পাই নাই। তো যাই হোক, আহ তো আমি আপনাদেরকে শুরুতেই বলতে চাই যে কোরআন শিখা এটা আসলে সহজ। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকই নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য, কোরআনকে মানার জন্য সবগুলো তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন সহজ। কোরআন যে সহজ তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমার আপনার পাশে দেখবেন, হয়তো আপনাদের অনেকের আহ ভাই ভাতিজা ভাগ্নে বা আপনার প্রতিবেশী হয়তো অনেকেই আছে, ছোট ছোট বাচ্চা, 7 8 9 বছর, হাফেজ হয়ে গেছে, কোরআন মুখস্থ করে ফেলছে। আল্লাহ আকবার। ছোট বাচ্চা, সে দুনিয়ার ভালো মন্দ তেমন কিছু বোঝে না, সে পুরা কোরআন তার অন্তরের মধ্যে ধারণ করে ফেলছে, মুখস্থ করে ফেলছে। সে কোরআনের যে কোনো জায়গা থেকে সে মুখস্থ পড়তে পারে। এইটাই তো আমাদের সামনে বাস্তব উদাহরণ, এর চেয়ে আর উদাহরণ কি হতে পারে। ছোট বাচ্চা, সে ইংলিশ পারে না, সে ম্যাথ বোঝে না, সে দুনিয়ার তেমন কিছু বোঝে না, অথচ সে কোরআন মুখস্থ করে ফেলল। এটাই বাস্তব প্রমাণ, এর চেয়ে আর প্রমাণের আমাদের প্রয়োজন হয় না যে কোরআনটা আসলে সহজ। তারপরও আমি আপনাদেরকে কোরআনটা যে সহজ সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের দেশে আহ কোরআনের এই চর্চা আসলে এটা তো, সেটা তো আদিকাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আসতেছে। আল্লাহ রসুল তিনি নিজে সাহাবীদেরকে শিখাইছেন, এক সাহাবী আরেকজনকে শিখাইছেন, এইভাবেই তো মূলত এই পর্যন্ত আসছে। তো আমাদের উপমহাদেশে যত কোরআন শিক্ষার যত কোর্স বা কায়দা, যত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, তো এই কোরআনকে কিভাবে সহজে মানুষকে শেখানো যায় এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই চেষ্টা করেছে যুগ যুগ ধরে, একের পর এক নতুন নতুন মাওলানা সাহেব, কারি সাহেবরা, তেনারা অনেক চেষ্টা মেহনত করেছেন যে মানুষদেরকে কিভাবে সহজে কোরআন শেখানো যায়। তো এক একজন এক এক ভাবে, মূল পদ্ধতি তো কোরআন তো একটাই, কোরআন তো আর ভিন্ন না, একটাই কোরআন।
তবে এটা কিভাবে মানুষের ভিতরে সহজে দেওয়া যায়, মানুষ কিভাবে যেন যাতে সহজে আয়ত্ত করতে পারে, সবাই এই চেষ্টাটাই করেছে। যেমন দেখেন, আমাদের দেশে বর্তমান বেশ অনেক আগের থেকেই ইংলিশ চর্চার একটা ধারাবাহিকতা চলতেছে। তো এক একজনের এক এক কোর্স, ইংলিশ তো একটাই, তবে এক একজন গবেষণা করে এক এক ভাবে উপস্থাপন করতেছে, এক একজন এক এক ভাবে সেটাকে মানুষের সামনে তুলে ধরছে। অর্থাৎ সবাই চেষ্টা করতেছে যে সহজ থেকে সহজতর কিভাবে করা যায়। সবাই কিন্তু এই চেষ্টাই করেছে। তো যাই হোক, কোরআনকে কিভাবে মানুষকে সহজে শেখানো যায়, কোরআনের শিক্ষক যারা এই পর্যন্ত মেহনত করেছে, আল্লাহ পাক সবার মেহনতকে কবুল করুন। তো চলুন, আপনাদের জন্য আমি কিছু গবেষণা এবং অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আরো কিভাবে সহজভাবে শেখানো যায় এই চেষ্টাটা আমি দীর্ঘদিন যাবৎ করে আসছি। তো তার ধারাবাহিকতায় এই মাদানী কায়দাটি সংকলন করেছি আপনাদেরকে কিভাবে সহজে শেখানো যায়। তো চলুন আমি একটু দেখায় নিই। তো আপনাদের অনেকের মনের ভিতর একটা ভয় থাকে যে কোরআনটা হয়তো অনেক কঠিন, গিজি গিজি লেখা, এগুলো আমি কিভাবে বুঝবো, কিভাবে পড়বো, আবার একটু কঠিন ভয় লাগতে পারে। আর যারা হয়তো ছোট সময় কিছু পড়েছেন তাদের হয়তো তেমন ভয়টা নাই, কিন্তু যারা একেবারে পড়েন নাই তাদের হয়তো ভয়টা আছে। তো যাই হোক, আমি শুরুতে আপনাদেরকে দেখাবো। দেখেন, আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণের সাথে বাংলার ব্যবহার, আরবির ব্যবহার অনেকটাই কিন্তু মিল আছে। অনেকটাই মিল আছে। কিভাবে মিল আছে আপনি দেখেন। এই যে দেখেন, এটা কি স্বরে আ। আ অক্ষরের নাম স্বর আ, এটা সাউন্ড হবে কি আ। এটাও কিন্তু সেম আ। আলিফ জবর, আলিফের উপর জবর আ। আ বা, বকার বা, এটাও বা। অর্থাৎ আরবি 29টি হরফ রয়েছে, 29টি অক্ষর রয়েছে। 29টি অক্ষরের মধ্যে আহ হাতে গোনা 7-8টি হরফ আছে যেগুলোর উচ্চারণ বাংলার সাথে মিল নেই। বাকি সবগুলোর উচ্চারণ বাংলার সাথে মিল আছে। দেখেন এই যে এটা মিল, এই যে বা, ব আকার বা, বা জবর বা, ত আকার তা, তা জবর তা। একেবারে সেম মিল আছে, দেখেন সেম মিল আছে। এটা একটু ভিন্ন, দেখেন এটা হচ্ছে ছ আকার ছা, আর এটা হুবহু ছা হবে না, এটা হবে টা। এই যে এখানে লেখা আছে পাতলা এবং নরম। তো দেখেন এই 1 2 3 4 5, এই 5টা হরফের মধ্যে এই উচ্চারণটা একটু ভিন্ন। এটা দেখেন বর্গীয় জ আকার যা, জিম জবর যা। এই 5টার মধ্যে এটার উচ্চারণটা একটু ভিন্ন। তাছাড়া বাকি 4টাই কিন্তু বাংলা উচ্চারণের সাথে হুবহু মিল, হুবহু মিল। তারপরে দেখেন, এখানে একটা পাইলাম, আপনারা একটু নোট করেন। দেখেন হ আকার, হ আকার হ্যাঁ। তবে এখানে লেখা আছে গলায় চাপ দিয়ে, অর্থাৎ এটাকে একটু গলায় চাপ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটার উচ্চারণটা একটু ভিন্ন, মানে সহজ, একটু ভিন্ন, হালকা একটু ভিন্ন, গলায় একটু চাপ দিতে হবে বাস। এটাকে দেখেন খ, এখানে বাংলা উচ্চারণ লেখা আছে খ, মোটা করে খ। খ আকার খা হয়, খা না বলে আমরা খ বললাম বাস। এটাও বাংলা উচ্চারণের সাথে মিল, 90% মিল ধরা যেতে পারে, বা 80% ধরা যেতে পারে। খা না বলে খ, খ। আচ্ছা, দ আকার দা, দাল জবর দা। 29 জ আকার যা হবে। তবে এটা নিচে লেখা আছে পাতলা এবং নরম, যে এটা যেরকম পাতলা এবং নরম, এটা হবে রা। রা, এই উচ্চারণটা কি কঠিন? মোটেও না, যে কেউ পড়তে পারবে। একেবারে বুড়ো থেকে একেবারে শিশু বাচ্চারও রা, রা, হালকা করে রা। এইটাও সহজ। এটা হচ্ছে, দেখেন বয়শূন্য র র নিচে আবার বয় যুক্ত করেছে, অর্থাৎ র, র। বয়শূন্য র আকার রা হবে, এটা রা না হয়ে র হয়েছে র, অর্থাৎ এটা উচ্চারণটা একটু মোটা হবে। তো দেখেন মিল আছে।
এটা হচ্ছে যাহা। ঝা। ঝা না হয়ে এটা একটু আরেকটু ভিন্ন হবে, যা। যা। হুবহু মিললে এটা একটু ভিন্ন, দেখেন দন্তে স আকার সা হয়, এটা উচ্চারণ সাও হয়। আমরা এই দন্তে স দিয়ে কিন্তু সার বলি, সার। সার। এটা উচ্চারণ হবে সিন জবর সা, দন্তে স আকার সা। তাহলে বস্য আকার সা, সিন জবর সা, হুবহু মিল। এটা হচ্ছে সদ জবর স, এটা একটু ভিন্ন। এটা একটু ভিন্ন। স একটু মোটা হবে, স। 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 ছ আকার ছা না বলে একটা স বললাম আর কি। দেখেন ব, বজ্রবর ব, বয় ব যুক্ত ব, মোটা হবে। এই দুইটা একটু ভিন্ন। এটাও মিল, এটাও মিল, এটাও অনেকাংশ মিল, এই দুইটা একটু ভিন্ন। প, দেখেন পয় বযুক্ত প, মোটা মোটা হবে প। ত জবর প। ত আকার তা না বললে, না বলে আমি প বললাম, বাস হয়ে গেল, সহজ। এটা জয় ব যুক্ত, এটার উচ্চারণটা একটু ভিন্ন। এই যে মোটা করে যেগুলো লেখা আছে, 29টা হরফের মধ্যে 7টি হরফ আছে মোটা, বাকি সবগুলোর উচ্চারণ পাতলা হবে। তো মোটা হরফগুলোর উচ্চারণ একটু ভিন্ন। তাছাড়া দেখেন জ, জ জবর জ, এটাও সহজ, যে কেউ পারবে। দুঃখিত, আমার একটু কাশি আসতেছে। একটু ঠান্ডা সিজন তো, আমি একটু ঠান্ডা পানি খেয়েছি সকালে। তো ঠান্ডা পানি খাওয়াতে একটু কাশি, কফ আসতেছে আর কি। আচ্ছা যাই হোক, চলুন দেখেন ল। ল, বাস। তারপর এটা স্বরে আ, এটা আ না বলে একটু গলায় চাপ দিয়ে বললাম আ। আ, একটু ভিন্ন। ও ইনজবর ও, এটা ও, আহ, গয় ব যুক্ত গ হবে, আর এটা একটু ভিন্ন হবে ও। ফাকার ফা, ফা জবর ফা, খুব ভূমি। কয় ব যুক্ত অ, ফাকার কা, কাফ জবর কা, এটা একটু মোটা, এটা একটু পাতলা, সেম। লয়াকার লা, লাম জবর লা, মোয়াকার মা, মিম জবর মা, নুন নুন আলিফ, নুন আলিফ, সরি, নুন আকার, দন্তে ন আকার না, নুন জবর না, সেম। ওয়া। ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়া। 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 হা জবর হা, হা আকার হা, হা জবর হা। হামজা জবর আ, স্বরে আ। আ। ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া। তাহলে দেখেন 29টা হরফের মধ্যে একটা, এটা একটু ভিন্ন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, এই 12টা হরফই ধরা যাক। এই 12টা হরফের উচ্চারণটা একটু ভিন্ন, তাছাড়া সবগুলো বাংলা উচ্চারণের সাথে হুবহু মিল। তার মানে আপনি যদি 10-12টা হরফের উচ্চারণ নিয়ে একটু প্র্যাকটিস করেন, একটু সময় দেন, বাস এগুলো হয়ে যাবে। আচ্ছা, তারপর আরো সহজ দেখেন, এই যে এখানে বর সাথে কি আছে, আকার আছে। বাংলায় যে কার চিহ্ন আছে, আকার ঋষিকার উসুকার, এগুলোর সাথে আরবির আহ চিহ্নের ব্যবহারে কতটুকু মিল আছে দেখেন। আচ্ছা, আহ, চলুন দেখি। দেখেন, দেখেন এটা আকার। মানে বাংলায় যে আমরা অনেকগুলো চিহ্ন ব্যবহার করি, আকার ঋষিকার রসুকার দীর্ঘকার ওকার ইত্যাদি, তো আরবিতেও এরকম কিছু চিহ্ন হয়, যে এই চিহ্ন, এটা চিহ্ন, এই চিহ্ন। তো এই চিহ্নের ব্যবহার, এই চিহ্নের ব্যবহার সেম, নাম দুইটা ভিন্ন, তবে উচ্চারণ সেম। এটা হচ্ছে আকার, এটা হচ্ছে জবর। ঋষিকার, এটা হচ্ছে জে। রসুকার, এটা হচ্ছে পেশ। উচ্চারণ সেম, একই রকম। ব ঋষিকার বি, বা জে বি, ব রসুকার
বু, বা পেশ বু, ব আকার বা, বা জবর বা। দেখেছেন? একেবারে হুবহু মিল। আরবিতে আহ, মোট 5টা চিহ্ন আছে, অর্থাৎ প্রসিদ্ধ 5টা চিহ্ন আছে, তার মধ্যে 1 2 3। এই 3টা চিহ্ন হুবহু বাংলার সাথে মিল। তাহলে আমরা এখানে আরো অনেকটা সহজ পেলাম, অনেকটাই আমাদের জন্য সহজ হয়ে গেল। তো এটার নাম আর এটার নাম জানলেই বাস, আমার এটার নাম জেনে গেলাম, আর উচ্চারণ এই যে এগুলোর মতোই হবে। তার মানে একেবারে সহজ আমরা পেলাম। আচ্ছা, তারপরে দেখুন, তারপর, আচ্ছা, ওখানে 3টা চিহ্ন গেছে, জবরদের পেশ, আকার, ঋষিকার, রসুকার। আচ্ছা দেখেন, ভাত, তো এর নিচে যে একটা যে ছোট টান আছে, এটাকে হসন্তের চিহ্ন বলা হয়, হসন্ত। হ্যাঁ, তো হসন্ত কি হবে? এটা যদি আমরা এইভাবে হসন্ত না দিই তাহলে কি হবে? ভাত, কা, ক, যা, ম, এরকম হবে। ইচ্ছা হসন্ত দেওয়ার কারণে এটা কি থেমে যাবে, বাত, কাক, জাম। এই হসন্তের যে কাজ, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাকে যজম বলা হয় আরবি। এটাতে আরবির ব্যবহার, এটার নাম হচ্ছে আরবি, এটার নাম হচ্ছে যজম। এই যজমের যে কাজ, এই বসন্তের যে কাজ, এই যেরকম ভাত তো না বলে ভাত হয়ে গেল এই বসন্তের কারণে, তো ঠিক এটার উচ্চারণটাও, ব্যবহারটাও এই বসন্তের মতোই। এটা যখন আপনি ক্লাস করবেন তখনই দেখবেন যে সহজ, একেবারে সহজ। আচ্ছা, তো 3টা চিহ্ন, এটা হলো 4টা, 4টা চিহ্ন গেল। 5 নম্বর চিহ্নটা দেখেন। 5 নম্বর চিহ্নটাও বাংলা উচ্চারণের সাথে কত রকম মিল দেখেন। সরা, ময় মহাকার মা, আম্মা, বর্গীয় জ, বয় ব আকার বা, জব্বা। অর্থাৎ এখানে দ্বিত্ব চিহ্ন, ডাবল ম হয়েছে, ডাবল ব, ডাবল কান্না, দন্তের নয় নয়াকার না, কান্না। তো এই যে ডাবল অক্ষর উচ্চারণ হইল, এটাকে দ্বিত্ব চিহ্ন বলে। আমি সঠিক বলছি কিনা জানি না, সম্ভবত এটাকে দ্বিত্ব চিহ্ন বলে। এই যে এই দ্বিত্ব চিহ্ন, এটার যে কাজ, আর এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, আরবি এটাকে বলা হয় তাসদিদ। এই তাসদিদের উচ্চারণ আর এই যে এইটার উচ্চারণ, এটা যেরকম ডাবল উচ্চারণ হইলো, এই তাসদিদের উচ্চারণটা এরকম ডাবল হয়ে থাকে। মানে একেবারে সহজ, আপনি কল্পনা করতে পারবেন না যে এত মিল আছে। আসলে মূল ভাষা তো আসলে আরবি, আরবি থেকেই কিন্তু রিসার্চ করে যত পৃথিবীতে যত ভাষা আবিষ্কার হয়েছে, সবগুলো ভাষা কিন্তু আরবি থেকেই হয়েছে। কারণ আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম, তিনি জান্নাত থেকে এসেছিলেন, উনি আরবি ভাষা নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তো তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন ভাষার আরবি থেকে শাখা প্রশাখা বের হয়েছে। তো বাংলা ভাষারও তো একসময় পৃথিবীতে ছিল না, কোত্থেকে আসছে? অবশ্যই আরবি থেকে রিসার্চ করে আরবি থেকে এই ভাষার উৎপত্তিটা হয়েছে সম্ভবত, আর কি, আমি ইতিহাস আসলে তেমন জানি না। তবে পৃথিবীর শুরুতে আরবি ভাষা ছিল, এটা বাস্তব। আরবির আগে কোনো ভাষা ছিল না। তো যাই হোক, দেখলেন আরবি 5টা চিহ্ন, আহ বাংলা এই চিহ্নের সাথে কত রকম মিল আছে, বাংলা ব্যবহারের সাথে কত রকম মিল আছে আপনারা বুঝে গেছেন অলরেডি। 1 2 3 4 5, এই 5টা চিহ্ন এই বাংলা উচ্চারণের সাথে বাংলার ব্যবহার, বাংলায় এই চিহ্নগুলোর যে কাজ, আরবির এইগুলোর সেম একই কাজ। আচ্ছা, তো এইগুলো এগুলো আপনাদেরকে শিখতে হবে। এগুলো আপনাদেরকে আমি একেবারে এই কায়দার মধ্যে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় দেখেন, এই চিহ্নগুলো আপনাদেরকে যদি আমি একবার দেখাই দিই, আমি কিন্তু বিজ্ঞাপন ভিডিওতে বা আমার যত পোস্ট আছে সব সব জায়গায় লেখা আছে বয়স্কদের জন্য, জেনারেল ব্যাকগ্রাউন্ড ভাই বোনদের জন্য সহজ করে এবং উপযোগী করে লেখা হয়েছে। তো এই বিষয়গুলো দেখালাম, যে একেবারে জ্ঞান শূন্য সে কিন্তু বুঝবে না। তো যারা শিক্ষিত আছে সে অবশ্যই বুঝে যাবে এবং সে সহজেই ধরে ফেলবে। আচ্ছা, তারপর আরেকটা কি কাজ? আহ তারপরে কাজ হচ্ছে দেখেন, আমাদেরকে ওই যে এই চিহ্নগুলোর ব্যবহার শিখতে হবে। আর 29টা হরফ আপনাদেরকে দেখাইলাম, 29টা হরফের মধ্যে হাতে গোনা 10 12টা একটু উচ্চারণ ভিন্ন, বাকিগুলো সেম বাংলা উচ্চারণের সাথে মিল। তো সেই উচ্চারণগুলো যদি আপনি শিখে যান, তারপর আপনাকে শিখতে হবে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কিভাবে হয় দেখেন, এই যে এটা হচ্ছে মূল হরফ,
এটা নিচে একটা নোক্তা আছে, এটা আপনি যদি শিখে ফেলেন, তারপরে এই যে এরকম ছোট ছোট নিচে একটা নোক্তা আছে, বাস। আহ, এই বাটা যখন এই অক্ষরটা অন্য আরেকটার সাথে যুক্ত হয়ে যাবে, তখন এরকম ছোট হয়ে যাবে। তো এটাও আপনি সহজে চিনতে পারবেন। এটা বাচ্চাদের চিনতে একটু সমস্যা হয়, কারণ তারা প্রথমে এই মূল হরফটা শিখে, তারপরে যে ছোট ছোট অর্থাৎ যুক্ত বর্ণগুলো শিখতে একটু সমস্যা হয় বাচ্চাদের জন্য। কিন্তু আপনাদের জন্য এটা সহজ, আপনারা ধরতে পারবেন যে এটা মনে হয় এই হরফ। দেখেন এটার উপরে তিনটা নোক্তা আছে। এখানে আমি যদি পুরো আকৃতিটা না লিখে শুধু একটা টান দিলাম, উপরে তিনটা নোক্তা দিলাম, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা এই হরফ, এটা এই অক্ষর, আপনি ধরতে পারবেন। আচ্ছা, তো আরো কিভাবে আমাদের এই কায়দাটি সহজ, আহ এই কিছু বিষয় আপনারা দেখলেন। এই বিষয়গুলো আমি একেবারে এই কায়দার মধ্যে একেবারে বাংলার সাথে মিল রেখে উপস্থাপন করেছি, যাতে করে আপনারা সহজে এগুলোর ব্যবহার শিখতে পারেন। তারপরে দেখেন আপনাদেরকে আমি যদি আরো কিছু দেখাই, দেখেন আমরা কিন্তু আমাদের এই মাদানী কায়দাটির একেবারে শুরু থেকে, অর্থাৎ আপনার প্রথম পাঠ আপনি যেদিন শুরু করবেন, তখন থেকে আপনি এই যে এই মূল হরফের পরিচয়, আবার এই যে যুক্ত হরফের পরিচয়, দুইটা একসাথে পাবেন। পাশাপাশি এখানে যে আপনাদেরকে চিহ্নগুলো দেখানো হলো, এই চিহ্নগুলোর ব্যবহার আপনারা শুরু থেকেই পেয়ে যাবেন। একেবারে প্রথম দিন থেকে আপনারা পেয়ে যাবেন কোনটা কোনটা আকার ঋষিকার রসুকার, এগুলো একেবারে আপনারা ক্লাসের শুরু থেকে ধরবেন। অন্যরা কি করে, আগে একটা একটা অক্ষর শিখা, তারপরে কোনটা নিচে কয়টা নোক্তা, কোন অক্ষরটা কোনটার সাথে মিল আছে। আচ্ছা, আপনাদেরকে যদি একটু দেখাই, যদি কিছু মনে না করেন। আচ্ছা, দেখেন আহ, এই যে উনি একজন কারি সাহেব, উনি কোরআন শিখান, দেখেন উনি কিভাবে শেখাচ্ছে। আনলে কলমের প্রয়োজন। আর কলম চেনে না এরকম মানুষ আমাদের। এই কলমের মতো একটা অক্ষর আছে, তার নাম আলিফ। তার নাম কি? কিসের মতো দেখা যায়? কলমের মতো দেখা যায় আলিফ তার। আলিফের মতো দেখা যায়। পানিতে নামবো না, মাছও মারবো। এরকম সুন্দর একটা জিনিসের নাম বলো। বড়শি। বড়শি, হ্যাঁ, বড়শি। এই যে আমার এখানে একটা বড়শি আছে, এই বড়শির মতন আরবিতে একটা অক্ষর আছে, তার নাম হলো লাভ। তার নাম কি? বড়শির মতো দেখা যায় তার নাম লাভ। তার নাম ইসলাম, তার নামই। এবার একটা অক্ষর বলবো, এই অক্ষরটা আমাদের দাদারা ব্যবহার করে খুব বেশি। অর্থাৎ যারা বুড়ো মানুষ, তারা ওই অক্ষরটা বেশি ব্যবহার করে, অর্থাৎ হাতে লাঠি রাখে। হাতে কি রাখে? লাঠি। এই যে, এই যে লাঠি, লাঠি। আমরা এই লাঠির মতন আরবিতে একটা অক্ষর আছে, তার নাম হলো মিম। লাঠির মতন দেখা যায়, তার নাম কি? মিম। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পাইলেন। তো ওনার ভিডিও দেখানোর উদ্দেশ্য হয় না, আমি ওনাকে অবজ্ঞা করছি না। উনিও ওনার মাধ্যমে অনেক মানুষ কোরআন শিখতেছে এবং শিখছে। তবে কি একটু কঠিন ভাবে উনি শিখাচ্ছে। তো কলমের মতো কোনটা, তারপর কোনটা, আহ, কোনোটা বলে কাছির মতো, কোনোটা লাঙলের মতো, কোনোটা এরকম, এক একটা এক এক সাথে, একটার সাথে এরকম আহ, ইয়া করে তিনি এভাবে পড়াচ্ছেন। তো সেটা একসময় আদিকালে ছিল, যেমন আমাদের দাদা নানাদের বয়সে বা আমাদের বাবাদের বয়সে, বাবা মাদের বয়সে তখন এভাবে পড়াইতো। আচ্ছা, যাই হোক, তো এখন কিন্তু আমাদের ওই আগের যুগ আর এখন নাই। তো এখন যদি আমি বাচ্চাদেরকে পড়াই যে কাছির মতো দেখা যায় একটা হরফ আছে, ছোট বাচ্চা সে তো কাছি জীবন ওই দেখে নাই, সে কাছি তো দেখেই নাই, সে কাছির মতো কোন হরফ, সে বড়শি দেখে নাই কখনো।
তাকে যদি আমি বলি বড়শির মতো একটা অক্ষর আছে। আচ্ছা, আপনারা ছোট সময় যখন স্কুলে পড়েছেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বা ইংলিশ লেটার যখন পড়াইছেন, তখন স্যারেরা কি কোনোটার সাথে মিল রাখে? যে এটা দেখতে ওইরকম এরকম, কটা দেখতে অমুক ইয়ার মতো হবে, এরকম মাথাটা বাঁকা হবে। তো যেটা আমাদের সামনে লেখা আছে, হ্যাঁ, এই অক্ষরটা আমাদের সামনে লেখা আছে, বইয়ে আছে, ব্ল্যাকবোর্ড আমি লেখলেও সবাই দেখতে পাবে, তো ওইটা কের মতো দেখা যায় কিসের মতো আমার মিলানোর প্রয়োজন হচ্ছে না। তবে আগেকার যারা কারি সাহেব ওনারা এইভাবে পড়াইছেন, ওটা দূষণীয় বলতেছি না। তো ওনারা যারা যাদেরকে পড়াইতো তারা একটু গ্রাম্য মূর্খ ছিল, তাদেরকে বিভিন্ন ভাবে লাঙ্গলের সাথে মিলিয়ে, কাছির সাথে মিলিয়ে তাদেরকে বোঝানো হইতো। এখন তো আর ওই যুগ নাই, এখন তো সবকিছু আপডেট, সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে দেখাই আমাদের কায়দাটা কোন দিক দিয়ে সহজ, এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এই যে দেখেন, এই একটা বই, এখানে লেখা আছে নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিখি, বইয়ের নাম। তো চলুন, এই কায়দাটি প্রায় 200 পেজ হতে পারে। 200 পেজ এই কায়দাটি কমপ্লিট করেছে, 200 পেজে আনুমানিক, হয়তো আমি খেয়াল করে নাই। আর আমি যে কায়দাটা লিখেছি মাদানী কায়দা, মাত্র 48টা পেজ, মাত্র 48 পেজ। 48 পেজের মধ্যে আবার মূল পড়া আরো অনেক কম। তো যাই হোক, আহ, এখানে আপনাদেরকে যদি দেখাই, দেখেন এটা কত নাম্বার পেজ একটু খেয়াল করে দেখুন। এটা 19 নাম্বার পেজ। 19 নাম্বার পেজ থেকে উনি অক্ষরের পরিচয় দেওয়া শুরু করেছে। 19 নাম্বার পেজ থেকে, এই যে এখান থেকে শুরু করেছে। এই যে এটা কলমের মতো দেখা যায়, এটা লাঠির মতো, এটা আরো, যাই হোক, এটা যারা মানে ফিজিক্যাল অর্থাৎ সরাসরি যারা এই পড়া, এটা বিভিন্ন ভাবে এরকম সুর টেনে বিভিন্ন ছন্দ আকারে পড়ানো হয়। তো আমাদের তো আসলে তেমন সময় নেই, আমাদের তো সময়ের সুযোগ কম। তো 19 নাম্বার পেজ থেকে হরফের পরিচয় শুরু হয়েছে। আপনারা দেখেন, 19 থেকে নিয়ে কত পর্যন্ত, দেখেন, হ্যাঁ, এটা 49 পেজ, 49 পেজের আগ পর্যন্ত। এই দেখেন, তো এই যে কোন নকশায় কয়টি হরফ, কোন মাথা দিয়ে কোনটা হরফ, এরকম লাঠির মতো কয়টা হরফ, কাছের মতো কয়টা হরফ, এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন নকশা। এটা 10 নাম্বার নকশা, এই নকশায় দুইটি, সিন নকশায় দুইটি হরফ আছে। হ্যাঁ, মনে রাখার কায়দা আহ ছাড়া হরফ, মনে রাখার কায়দা ছাড়া হরফ 5টি। তো ইত্যাদি বিভিন্ন ভাবে, বিভিন্ন নকশা করে, বিভিন্ন পদ্ধতিতে, আহ 19 নাম্বার পেজ থেকে নিয়ে 48 পেজ পর্যন্ত, 48 পেজ পর্যন্ত আপনাকে এই হরফের বিভিন্ন আকৃতি, কোনটার উপর কয়টা নোক্তা, কোনটা কোন দিক দিয়ে টান দিয়ে লিখতে হয়, এই বিভিন্ন ভাবে আপনাকে এটি পড়তে হবে। নিচে বাংলায় লিখতে হবে, আবার আরবি লিখতে হবে, আলাদা নোট করতে হবে। তো 19 থেকে নিয়ে 48 পেজ পর্যন্ত আপনার প্রায় কতগুলো পৃষ্ঠা। এই এতগুলো পৃষ্ঠা পড়ানো হয়েছে শুধুমাত্র হরফের পরিচয় দেওয়ার জন্য। তা আসলে আমি মনে করি যারা একটু শিক্ষিত বয়স্ক আছে, আপডেট ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে তো এতভাবে বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না, মনে করি না। কারণ এখন সবাই আপডেট, তাদের এত সময় নেই, এত কিছু ছন্দ শেখার প্রয়োজন নেই, এতভাবে বোঝানোর প্রয়োজন নেই। আচ্ছা, তো এখানে দেখেন কোনো চিহ্ন কিন্তু এখনো ব্যবহার করে নাই। এই 19 থেকে নিয়ে 48 পেজ পর্যন্ত শুধু হরফের পরিচয় দেওয়া হয়েছে। আর যুক্ত অক্ষর, যুক্ত অক্ষর যেটা যে আপনাদেরকে বললাম, একটা আরেকটার সাথে লেগে গেলে কিরকম হবে, একটু ছোট হয়ে যাবে। এই বিভিন্ন ভাবে এই হরফের পরিচয় দিতে গিয়ে 19 থেকে 48 পেজ পর্যন্ত পড়া সময়, তো কতদিন সময় লাগতে পারে? আমি মনে করি এই হরফের পরিচয় দিতে দিতে যতদিন সময় লাগবে, আমার কায়দা পড়াটা ততদিনে শেষ হয়ে যাবে, ওই মাদানী কায়দাটা আর কি। তো যাই হোক, ওনার এই লেখাকে আমি অবজ্ঞা করতেছি, আপনারা ভুল বুঝবেন না। আমি জাস্ট আপনাদেরকে এটার
ইয়াটা আমারটা কিভাবে সহজ এইটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু আমি বিষয়গুলো দেখিয়েছি। আচ্ছা, তো এখন দেখেন মাদানী কায়দা, এটা হচ্ছে আচ্ছা প্রথম পেজ, আমাদের প্রথম যে পার্ট সেখানে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। প্রথম পার্ট, এই দেখেন প্রথম পার্ট। প্রথম পার্ট আপনি যেদিন শুরু করবেন, প্রথম পার্টে আপনি শুরু থেকেই তিনটা চিহ্ন, জবর জের পেশ, ওই যে আপনাদেরকে প্রথমে দেখালাম, আকার, ঋষিকার, রসুকার, এর প্রথম দিনে আপনি এগুলো চিনে যাচ্ছেন, এগুলোর উচ্চারণ আপনি বুঝে যাচ্ছেন। তারপর এখানে আকার, ঋষিকার, রসুকারের সাথে যে মিল আছে এটা আপনি ইতিপূর্বে দেখেছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে এই তিনটা চিহ্নই আমি এই যে আলিফের উপরে দিয়ে দিলাম, নিচে উপরে দিয়ে দিলাম, সাথে সাথে আলিফের আরো কিছু আকৃতি আসে আর কি। এই আলিফটা যখন অন্য আরেকটার সাথে এরকম লেগে যাবে তখন এরকম একটু বাঁকা হয়ে যাবে। তো এটাকে যুক্ত অক্ষর বলে, দেখেন এটা বা, মূল হরফটা, মূল হরফের পাশাপাশি যুক্ত অক্ষর। তো উপরে নিচে যে চিহ্ন, চিহ্নটা প্রথম থেকে পাইতেছেন, মূল হরফটাও পাচ্ছেন, আবার এই যে যুক্ত হরফটাও পাচ্ছেন। তো প্রথমে আপনাকে কি করা হবে, এই প্রথম পার্টে প্রথম পেজে এই চারটা হরফ, এক, আলিফ, বা, তা, সা, চারটা হরফ আপনি আকার, ঋষিকার, রসুকার, জবরজের পেজ দিয়ে শিখবেন। বাস, আপনার এখানে এই যে ছোট হয়ে গেলে কিরকম দেখা যাবে এগুলো আপনি এখান থেকে বুঝে যাবেন। প্রথম পেজ, প্রথম পেজ আপনার পড়তে কতক্ষণ লাগবে? চারটা অক্ষর, চারটা অক্ষর যদি আপনি কিছু পড়ে থাকেন তাহলে আপনার জন্য 5 মিনিট লাগবে, আর যদি একেবারে কিছু পড়েন নাই তো হয়তো আপনার জন্য 10 মিনিট লাগতে পারে বা 20 মিনিট লাগতে পারে। তো এই চারটা হরফ শিখবেন, এই চারটা হরফ দিয়ে আমি এখানে বাক্য তৈরি করেছি, ছোট ছোট শব্দ তৈরি করেছি। হ্যাঁ, এই চারটা হরফের বাইরে কোনোটা লেখা হয়নি। এই চারটা হরফ বারবার বারবার যখন আপনি এখানে প্র্যাকটিস করবেন, বাস এই চারটা অক্ষরের উচ্চারণ আপনার ক্লিয়ার, উচ্চারণ ক্লিয়ার। পাশাপাশি আপনার ওই যে পাঁচটা চিহ্ন আছে আরবি, পাঁচটা চিহ্নের মধ্যে তিনটা চিহ্নের ব্যবহার শিখে গেলেন, আর দুইটা চিহ্ন বাকি আছে। তো এই পদ্ধতিতে প্রথম পেজ শেষ হলো। তারপরের পেজে আর তিনটা অক্ষর নিলাম, আকার, ঋষিকার, রসুকার দিয়ে তিনটা অক্ষর উচ্চারণ করলেন, ছোট ছোট বাক্য, এগুলো বারবার প্র্যাকটিস করলেন। আবার পিছনে চারটা অক্ষর, আবার এখানে তিনটা অক্ষর, মোট 7টা অক্ষরের কিছু শব্দ এখানে তৈরি করা হয়েছে, এগুলো পড়লেন। আবার এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, কোরআন মাজিদ থেকে শুধু জবরজের পেশের উচ্চারণ অনুশীলন করুন। আহ, সেটা আপনাদেরকে আমি দেখাইতে গেলে একটু সময় লেগে যাবে। মনে করেন আপনি আজকে পর্যন্ত দুইটা পেজে আপনি 7টা হরফ শিখেছেন, আকার, ঋষিকার, রসুকার দিয়ে আপনি 7টা হরফ শিখেছেন। এখন আপনি কোরআন মাজিদ খুলবেন, কোরআন মাজিদ খুলবেন, এই 7টা হরফ আপনি কোথায় আছে খুঁজে খুঁজে বের করলেন। বা জবর বা, জিম জবর যা, আপনি কোরআন শরীফ থেকে খুঁজে খুঁজে এই 4টা হরফে আপনি প্র্যাকটিস করলেন, বারবার দেখলেন, বা 7টা হরফ আপনার ক্লিয়ার হয়ে গেল। তো এই সেম পদ্ধতিতে প্রথম পার্টটা আমাদের মাদানী কায়দার যে প্রথম পার্টটা আছে, প্রথম পার্টের মধ্যে টোটাল টোটাল হচ্ছে 8টা পেজ আছে। 8টা পেজের মধ্যে আমরা ওই 29টা হরফকে ভাগ করে, যে যেমন এখানে চারটা, কোনোটায় তিনটা, চারটা চারটা করে 8টা পেজের মধ্যে পুরা 29টা হরফ দিয়েছি। এই যে এই পদ্ধতিতে চারটা হরফ শিখবে, নিচে অনুসরণ করবে, চারটা হরফ শিখবে, নিচে এগুলোর প্র্যাকটিস করবে। তো 8টা পেজ যদি আপনি আগে কিছু পড়ে থাকেন, আপনার কমপ্লিট করতে 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টায় ধরলাম। আর যদি আপনি কিছুই পড়েন না, ছোট সময় কিছুই পড়েন না, একেবারে প্রাথমিক অবস্থায় আছেন, কোন অক্ষর এখনো চেনেন নাই, আপনি যদি পড়েন, তো 8টা পেজ অর্থাৎ 29টা হরফের পরিচয়, পাশাপাশি যুক্ত অক্ষর, জবরজের পেশের উচ্চারণ, এগুলো আপনার হয়তো আমি ধরে নিলাম আপনি 8টা পেজ, একটা পেজ যদি আপনি 30 মিনিট করে পড়েন, তো 8 পেজ 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা আপনি 4 দিন ধরেন, চাইলে একদিনও সম্ভব, যদি হিম্মত করেন একদিনও সম্ভব। আচ্ছা, তো এইভাবে আহ যখন আপনার 29টা হরফ শেষ হয়ে যাবে, এই যে এই পর্যন্ত শেষ, 29টা হরফের উচ্চারণ এইভাবে শেষ। তো 29টা হরফের উচ্চারণ যেদিন আপনার শেষ হয়ে যাবে জবরদের পেশ দিয়ে, তখন যদি আপনার সামনে আমি কোরআন শরীফ খুলে দিই, তখন আপনি কোরআন শরীফ থেকে 70% পড়তে পারবেন। 70% পড়তে পারবেন, কারণ কোরআন শরীফের মধ্যে যে জবরদের পেশ, আকার, ঋষিকার, রসুকার 70% আছে।
বাকি 30% আছে হচ্ছে ওই যে বাকি আরো দুইটা যে চিহ্ন দেখাইলাম ওইগুলো। তার মানে 8টা পেজ যদি আপনি 8 দিনেও কমপ্লিট করেন, 8 দিনে আপনি যদি জবরজের পেজ দিয়ে 8 দিনে কমপ্লিট করলে 8 দিন পরে আপনি কোরআন শরীফের 70% আপনি উচ্চারণ করতে পারবেন। এভাবে দেখে দেখে অক্ষরগুলো আপনি উচ্চারণ করতে পারবেন। 8 দিন নিয়ে ধরে নিলাম, 8 পেজ যদি 8 দিনও সময় নেন আপনি পড়তে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কিছু অনুশীলন, মানে এইগুলো যেন আরো বেশি বেশি চর্চা হয়, শুধু এই অনুসরণগুলোই। এখানে আপনার কোনো লেখালেখির প্রয়োজন হবে না, এবং কোনো ছন্দ আপনাকে মুখস্থ করতে হবে না, ছন্দ আকারে পড়তে হবে না। জাস্ট শুধু আপনি আমার আমার পড়াটা শুনবেন, আমার উচ্চারণটা দেখবেন, আপনি প্র্যাকটিস করবেন, বাস। এইভাবেই কিন্তু আপনার হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আরো অনেক কিছু বিষয় আমি, হয়তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আমি আর দেখাতে চাচ্ছি না। তো মোট কথা হচ্ছে, আমাদের কায়দাটি অত্যন্ত সহজ ভাবেই লেখা হয়েছে, যেটা আসলে আহ কেমন সহজ, এটা যদি আমি আপনাকে বারবার বারবার বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করি, আসলে যখন আপনি ক্লাস করবেন বা আপনি এটা আপনি পড়বেন, আমার ক্লাসগুলোতে আপনি যুক্ত হবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, আসলে সহজ। যেমন মনে করেন, আপনি জীবনেও মধু খান নাই, কখনো মধু খান নাই বা মধু দেখেন নাই। এখন যদি আমি আপনাকে বলি যে মধু তো অনেক মিষ্টি, মধু তো খেতে অনেক মজা, অনেক মিষ্টি, অনেক কিছু হ্যান ত্যান, মধুর আপনি অনেক গুণাগুণ, অনেক বৈশিষ্ট্য আপনি বর্ণনা করলেন, কিন্তু সে মুখে এরকম চেটে দেখা নাই যে মধুটা আসলে কতটুকু মিষ্টি। তো যখন সে একটু চেখে দেখবে, তখনই কিন্তু সে প্রকৃত ও মধুর স্বাদটা সে অনুধাবন করতে পারবে। তো মানে ঠিক তেমনি আমি উদাহরণ বলছি। আপনাকে আমি যতই বোঝাই যে এইভাবে সহজ ওইভাবে সহজ, তা হয়- যখন আপনি ক্লাস না করবেন, যতক্ষণ ক্লাস না করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আসলে কি সহজ। তো যাই হোক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, যারা শিক্ষিত বয়স্ক আছেন, ছোট সময়ে আহ, একেবারেই পড়েন না অথবা কিছু পড়েছেন এখন ভুলে গেছেন, অর্থাৎ আপনি যেই লেভেলেই থাকেন না কেন, আপনি যদি এই কায়দাটা কমপ্লিট করেন, আপনার পিছনের যত ইয়ে আছে, ঘাটতি আছে, সবগুলো পূরণ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে শুধুমাত্র প্রথম পার্টের বিষয়টা দেখাইলাম, তারপরে যে পার্টগুলো আছে সেগুলো কমপ্লিট করতে মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগবে। পরের পার্টগুলো 2 পৃষ্ঠা, 2 থেকে অনুশীলন সহ প্র্যাকটিস সহ 3 পৃষ্ঠা হতে পারে কোনোটা। তো এইভাবে 12টা পেজ আছে। তার সাথে সাথে আরো বলছি, কোরআন তেলাওয়াত করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হয়, কিছু রুলস আছে, এখানে একটু টানতে হবে, এখানে একটু গুণনা করতে হবে, এই বিষয়গুলো আহ অন্য অন্য যত কারি সাহেব আছে ওনারা বিস্তারিত আলোচনা করে। এখন বিস্তারিত আলোচনা সবার জন্য প্রযোজ্য মনে করি না, কারণ ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়, ওরা কিন্তু এত বিস্তারিত পড়ে না। হুজুরে বলে দিছে, এই এখানে গুণনা করবি, এখানে টান দিবে, এই যে এরকম চিহ্ন থাকলে এখানে টান দিতে হবে, আর এরপরে এই অক্ষরটা থাকলে এখানে গুণনা করতে হবে। হুজুর এভাবে বলে দিছে, বাস সে ওইটাই মনে রেখে সে ওই জায়গায় গুণনা করে, ওই জায়গায় মাদ করে। তো বাচ্চাদেরকে একেবারে আহ যে বিষয়গুলো সহজভাবে ধরানো হয়, ঠিক তেমনি বয়স আপনাদের জন্য আমি এই কাজগুলি করেছি, যে বিস্তারিত আলোচনা, সেটা আপনাদের এত কিছু জানার প্রয়োজন নেই, আপনাকে আমি জাস্ট দেখাই দেবো যে এই অক্ষরের পরে এই 5টা অক্ষর কোথাও পাওয়া গেলে বাস আপনাকে গণনা করতে হবে। বাস এই একটা কথা আপনার মাথায় রাখলে আপনার আর দীর্ঘ নিয়ম কানুন মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখার প্রয়োজনও হবে না। বাকি বিষয়গুলো তো আপনাদেরকে দেখাই নাই, সেগুলো আপনি যখন ক্লাস করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলেই কতটুকু সহজ। আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে না, আপনি তাজবিদের অনেক নিয়ম কানুন জানেন, তা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, দীর্ঘ নিয়ম কানুন এবং বিস্তারিত আলোচনা জানা সবার জন্য জরুরি মনে করি না, সবার জন্য জরুরি মনে করি না। বিস্তারিত আলোচনা জানার প্রয়োজন নাই, সেটা উস্তাদরা জানবে, যারা আরো ভালো করে শিখতে চায় আহ, তারা শিখবে। তো এই কায়দাটার মধ্যে, অর্থাৎ যত তাজবিদের নিয়ম কানুন আছে সবগুলো একেবারে সংক্ষেপে সংক্ষেপে নেওয়া নেওয়া হয়েছে, যাতে একজন কর্মজীবী মানুষ, কর্মব্যস্ত মানুষ, সে যেন এই অল্প কথাগুলো মাথায় রেখে সে যেন কোরআনের তেলাওয়াতটা শিখতে পারে। তো যাই হোক, সম্মানিত আহ দর্শক, আমি যদি বেশি লম্বা করে ফেলে হয়তো আপনাদের বিরক্তি চলে আসবে, অনেক লম্বা হয়ে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমি আর লম্বা করছি না।
তো আপনারা মূল ক্লাসে যুক্ত হন, মূল ক্লাসে জয়েন করেন ইনশাল্লাহ। আপনারা আমার ক্লাসগুলো দেখবেন কতটুকু সহজ, এবং আপনারা অতি সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।